দেখতে একটি নয়, দুটি নয়, 4টি রোজা হয়ে গেল। কিন্তু অলরেডি 4টি রোজার আগেই খাবার নিয়ে বায়না শুরু হয়ে গিয়েছে। তৈলাক্ত ভাজাপোড়া খাবার আর খাবে না, অন্য কিছু করতে হবে। তো আজকে একটু বাচ্চাদের বায়না মতোই অন্য কিছুই করতে নিচ্ছে, সেটা হচ্ছে একটু হালিম রান্না করব। আর 2 বাচ্চার কথা হচ্ছে একটু চাপ দিয়ে নান রান্না করো। তো এখন এই যে একটা সংসারে যদি 3-4টা সদস্য থাকে, তাদের এক একজনের খাবারের ডিমান্ড এক এক রকম থাকে। তো আমার ছেলেটা সে হালিম রান্না করতে মানে করে খেতে চেয়েছে, সে হালিম খাবে। মেয়েরা বলছে হালিম কি, ডালের মতো ওগুলো দিয়ে কী খায়, তুমি চাপ আর নান বানাও। তো বাচ্চা সবই যেহেতু সমান, তাই বাচ্চার বাবা বলছে ঠিক আছে, অল্প অল্প করে তুমি দোনো বাচ্চাদের খাবারগুলো করো। তো এখানে আমি এই যে হালিম রান্না করার জন্য মুরগির যে টুকরো খেচা বলেন কিংবা হাড় জাতীয় যে গোশগুলো বলেন, সেগুলো আমি এখানে অল্প একটু করে নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে। এটা দিয়ে আমি রেডিমেড যে হালিম মিক্স পাওয়া যায়, যে রাঁধুনি হালিম মিক্সটা, সেটা নিয়ে আসছি। আর যদি হাতে করে বানানো থাকতো তাহলে সেটা আগে থাকতে ভিজানো থাকতো। অনেকে আছে না যে বাসায় মানে চাল ডাল দিয়ে মিক্স করে হালিমের জন্য বানানো আর রাখে কিংবা বানানো থাকে। তা আমি এটা কিনে নিয়ে এসেছি, এটা আমি এভাবে রান্না করব। এর জন্য আমি এটা আগে থাকতে না ভিজিয়ে এটা জাস্ট সরাসরিভাবে দিয়ে রান্না করে ফেলবো। এই যে আমার ছেলেটা পাশে, আর সে তো খুবই খুশি যেহেতু তার হালিম রান্না করা হচ্ছে। আর ঠিকই 1 মাস টানা ভাজা পোড়া খাওয়া সম্ভবও হয় না, খেতে খেতে বোরিং হয়ে কেউ খিচুড়ি, কেউ এরকম হালিম, কেউ মানে রুটি ভাজি, মানে এক একজন এক এক রকম। কেউ কেউ আছে তো এমনও মানুষ আছে যে ভাজা পোড়া তারা সেরকমভাবে খায়ই না, দেখা যায় ফলের উপরেই কাজ শেষ করে। তো যাই হোক, আমরা এখানে এখন হালিমটা রান্না করব। হালিম রান্না করা শেষ হয়ে গেলে, আমি কষানো হয়ে আসলে, আমি এটাকে জাস্ট পানি দিয়ে নিভা জালে আর কি, যেহেতু এখন গ্যাস থাকে না, মোটামুটি যতটুকু গ্যাস থাকে সেই নিভা জালে আর কি চুলার উপরে বসিয়ে দেব। আর এই হালিমটা রান্না করার পরেই চাপটা রান্না করতে বসিয়ে দেবো। আর বারে বারে চাপ বলার উদ্দেশ্য এটা যে হালিম বলেন, চাপ বলেন, ফুচকা বলেন, ঘরোয়াভাবে বাইরের রান্নার জিনিসগুলো যতই বলেন, বাইরের রান্নার স্বাদ বাইরের রান্নার মতোই, কিন্তু ঘরোয়া রান্নার স্বাদ বাইরের রান্নার মতো না আসলেও কিন্তু পরিষ্কার একদম, কি বলবো, মন মানে পুরো মনোযোগ দিয়ে যে যাকে রান্না বলে, হোটেলের বলেন বাইরের রান্না বলেন, মানে ভ্যারাইটিসভাবে রান্না থাকে। তারপরে যদিও তাদেরটা অনেক স্বাদ থাকে, তাই চাপ বলতেছি ঠিকই, দোকানের মতো চাপ হবে না, তারপর যতটুকু পারবো চেষ্টা করব। তো যাই হোক, এভাবে আমি ছোট ছোট করে বুকের গোশ যে থাকে, সেই বুকের মাংস থেকে আমি এইভাবে টুকরো টুকরো করে ছোট ছোট করে নিয়ে নিয়েছি। আর আমি নান বানানোর জন্য ইস্ট দিয়ে রুটির খামির করে ফেলেছি। এখানে একটু সয়াবিন তেল, ডিম, হালকা একটু স্লাইড চিনি এবং কি ইস্ট দিয়ে আমি এই খামিরটা ডোটা আর কি রেস্টে রেখেছি। এই এতটুক খামির, এটা ফুলে জাস্ট একদম বলের মাখো কাছাকাছি চলে আসবে। যদিও নানটাও আমি বেশি বানাবো না, কারণ নান রুটিও পানি মানে খাওয়ার শেষে আপনি যখন পানি খাবেন পেটটা আপনার ফুলো ফুলো লাগবে এরকম, কারণ ইস্টের জিনিস ফুলে থাকে। তো যাই হোক, এখানে আমার এটা কষাচ্ছি, একটু চেষ্টা করছি ভালোভাবে রান্না করার জন্য। আর ভাতটাও আমি রান্না করে ফেলেছি, কারণ যেহেতু 1 মাস বন্ধ, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে স্কুল খোলার সাথে সাথেই 1 সপ্তাহ টাইম নাও দিতে পারে। তো এর জন্য আমি রান্নার চাপটা আমি বিকালের ভিতরেই শেষ করে ফেলি, রাতে আমি একদম ফুলফিল ফ্রি থাকি যেন বাচ্চাদের ঠিকঠাকভাবে পড়াতে পারি। আর এখানে এই তো গোশটা কষাচ্ছি। আরও একটা বিষয় হচ্ছে যে ভাজা পোড়া জিনিসটাও আসলে না থাকলে না কীরকম যেন লাগে, মানে ছোলা, বেগুনি, পেঁয়াজু এগুলো যেন না থাকলে মনে হয় কি যেন খাইনি, কি যেন নাই। কিন্তু তারপরে ওই যে বললাম, ভাজা পোড়ার বিষয়টা আসলে সেরকম কিছু না, করাটা আর খাওয়াটা হচ্ছে বড় বিষয়। সারাদিন পর যা রেখে এই তৈলাক্ত খাবার খাওয়ার পর আসলে অস্থির অস্থির লাগে। কিন্তু বাচ্চাদের ওই যে মানে কি করব, আজকে তারা এটাই খাবে, তো করছি, দেখি কত দূর হয়। আর এইভাবে কারেন্টের চুলায় আমার বেশিরভাগ রান্না হয়। গ্যাসের যে অবস্থা, মানে মানুষ এখন কি বলবো, এমন পরিস্থিতিতে আসছে যে কারেন্টের চুলা না ব্যবহার করলেই নাই। কোন দিন যেন এই কারেন্ট আর গ্যাস নিয়ে কি যেন হয়ে যায়। তো যাই হোক, এখন আমার মশলাটা যেহেতু কষানো হয়ে আসছে, আমি এখন এই মিক্সারটা মানে এটা আলাদাভাবে, তবে পুরোটা রান্না করব না, অর্ধেক করে রান্না করব যেহেতু রোজার দিন। আর এই যে অলরেডি দেখেছেন আমার ডোটা কিন্তু ফুলে আসছে, এটা ফুলে পুরো বলের কাছাকাছি চলে আসবে, আর এতটা সফট হয়েছে আটাটা কি বলবো। তো যাই হোক,
একটার পর একটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে মানে কি বলবো, খুবই ক্লান্ত লাগে, খারাপ লাগে রোজা রাখার পর, কিন্তু কিছুই করার নেই। আমরা দিন শেষে যেহেতু মা, আমাদেরই সব করতে হবে। তো এখানে এই তো একদম শুকনো শুকনো করে আমি কষিয়ে ফেলেছি। এখন আমি প্যাকেট থেকে ছিঁড়ে আর কি আলাদা করে এই যেভাবে নিয়ে, এটা যদি হাতে বানানো থাকতো তাহলে ভিজাইয়ে রাখতে হতো, যেহেতু এটা প্যাকেটের, তাই এটা আমি এভাবে আলাদা করে নিয়ে নিয়েছি। এখন জাস্ট ঢেলে জাস্ট এটা কষিয়ে হালকা একটু নেড়ে তারপর আমি পানি দিয়ে দেবো। আর এখানে হালিম, আসলে হালিম বলেন, তেহারি বলেন, কাচ্চি বলেন, যাই বলেন, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। আমি একটু এইভাবেই রান্না করি, যদি প্যাকেটেরটা হয়। আর যদি হাতে বানানো হতো তাহলে ভিজিয়ে রাখতাম। তো যাই হোক, আমি এখন এখানে এই যে নেড়ে চেড়ে জাস্ট পানি দিয়ে বসিয়ে দিয়েছি। যখন এটা বলক আসবে তখন আমি নিভা নিভা জালে যে গ্যাসের চুলা থাকে ওটাই বসিয়ে দেবো, যেহেতু আমার মানে টাইম কম, সময়ও হয়ে আসছে। আর যেহেতু এত কিছু করবে, এগুলো হতেও একটু সময় লাগবে। তো এটা যখন বলক হয়ে আসবে তখন আমি এটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে এখানে চাপের কথা বলেছি, এক হাতে যেহেতু ভিডিও করছি সেভাবে আসলে প্রপারলিভাবে দেখাতে পারছি না। এইখানে আমি চাপটা বসিয়ে দিয়েছি, পুরো একদম মানে ভাজা ভাজা করে ফেলবো, নিভা নিভা জালে রেখে দিয়েছি। আর এইভাবে মানে কি বলবো, এখনই দেখেছেন কালারটা এত সুন্দর লোভনীয়, আর এত সুন্দর কালার হয়েছে। ওই যে বললাম, আমি যেহেতু এইভাবে রান্না করেছি, আমার কাছে মনে হচ্ছে না ঠিক পারফেক্ট হয়েছে, কিন্তু যত যাই করি দোকানের মতো অতটা হবে না, কিন্তু আমি এইভাবেই করি। তো চাপও হয়ে আসছে, যেহেতু সময়ও খুব কম। এই যে আমার ডোটা অলরেডি ফুলে আসছে, আর এত সুন্দর সফট হয়েছে আটাটা, মানে খামিরটা করা অনেক সময় অনেকের পারফেক্ট হয় না, কিন্তু আমারটা আজকেরটা মানে আরও বেশি ভালো হয়েছে। তো যাই হোক, খুবই তাড়াহুড়ো করছি, কারণ অলরেডি আজানের সময় হয়েও আসছে, টাইম বেশি নেই। তো চাপটাও আমার যেহেতু হয়ে আসছে, মেয়েটাও এভাবে নিভা নিভা জালে আমি জাস্ট বসিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য। আর একদিকে রান্না শেষ করে আবার দেখা যায় শরবত আছে, আদারওয়াইজ অন্যান্য বিষয় আছে, সেগুলো রেডি করতে হবে। এক হাতে যেহেতু সব করতে হয়। তো এই যে আমার সেই ডোটা আমি ভেঙে দিয়েছি, এটা ফুলে গিয়েছিল, আর দেখেছেন মানে কি বলবো, এত সফট হয়েছে আর এত নরম হয়েছে, ভালোই। মানে কি বলবো, আটা যদি খামিরটা আপনি ঠিকভাবে না হয়, রুটি বলেন যাই বলেন, সেটা পারফেক্ট হবে না। তো যাই হোক, আমি খুব তাড়াহুড়ো করছি, কারণ টাইম নেই বেশি হাতে। তো এখানে রুটি বানাচ্ছি, আর আমি সব এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই করি, মানে গোল হোক যাই হোক, মানে রুটি নিয়ে বিষয়। তো আমি এখানে ইন্ডাকশনে করে ফেলছি, যেহেতু গ্যাসের সমস্যা। আর খুব তাড়াহুড়ো করছি, কারণ সময় নেই, আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, বাচ্চারা অলরেডি মানে রেডি হয়ে বসে গিয়েছে। আর এই হচ্ছে সব কিছু একসাথে নিয়ে বসেছি। আর এখানে এই তো শরবত আমার ছোট ছেলেটা রেডি করছে। আর এখানে হচ্ছে এই যে বড় মেয়ে মানে এসে আইসা দেখছে যে কি করছি। তো এটাই তো মজা, দিন শেষে যাই করি বা না করি সবাই একসাথে বসে ইফতার করি। রোজাটা রাখা শেষ করার পর খাওয়া দাওয়া নিয়ে গুছিয়ে একসাথে বসে যে বসা, খাওয়া দাওয়া করা, ইনশাল্লাহ এটা যে কতটা ভালো, মানে কি বলবো, খুবই ভালো লাগে। তবে ফ্যামিলির সবাই যদি একসাথে হতে পারতাম কিংবা হতে থাকতো, আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে আমি এই যে নান রুটি বানানোর পর সাথে এই নানের ভিতরেই আমি একটু তেল দিয়ে বাচ্চাদের জন্য পরোটা বানাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যথাসাধ্য চেষ্টা করি ভালো বানানোর। তো যাই হোক, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।